হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এই ব্লগটা অ্যাকচুয়ালি একটু লেট আপলোড করা হচ্ছে। এই ব্লগটা আমাদের সানডের ব্লগ। এই ব্লগে তোমরা দেখতে পাবে আমরা সানডেটা কীভাবে কাটিয়েছি। সকাল সকাল সুফি বরফির স্নান হয়ে গেছে। স্নান করার পর ওদের এনার্জিটা একটা আলাদাই লেভেলে পৌঁছে যায়। এটার আরেকটা কারণ এটাও হতে পারে যে ওরা জানে সানডেতে বাবা বাড়িতে থাকে, মা বাবা দুজনেই আমাদেরকে টাইম দেবে। আমরাও চেষ্টা করি সানডেতে ওদের সঙ্গেই খেলাধুলা করে সকালটা কাটানোর। দেখো ওরা কি সুন্দর খেলে বেড়াচ্ছে, এত খুশি থাকে ওরা সানডে সকালে। আমরা আমাদের সানডেটা শুরু করলাম সকাল সকাল 2 কাপ গরম গরম লেমন ব্ল্যাক কফি দিয়ে। দেখতেই পাচ্ছ সুফি বরফি কন্টিনিউয়াসলি খেলে চলেছে। সানডে সকালবেলা সুফি বরফিকে স্নান করানো, ওদের কান পরিষ্কার করা, ব্রাশ করা, কোম্ব করা, এই সমস্ত কিছু মেনলি সানিই করে থাকে। আমরাও চেষ্টা করি সানডে সকালটা বেশিরভাগ সময়টাই ওদের সাথে কাটানোর। সানডেটা অ্যাকচুয়ালি গতানুগতিক জীবনের বাইরে একটু ছন্নছাড়া হয়ে আসে। ওই দিন কোনো টাইমের বাধ্যবাধকতা থাকে না, আমরা একটু লেট করে ঘুম থেকে উঠতে পারি। এই সানডেটা আমরা একটু স্পেশালভাবে কাটিয়েছিলাম, কারণ এই সানডেতে ফর দ্য ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড রান্নার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। দেখাবো ও কী কী রান্না করেছিল, ব্লগে আগে দেখতে থাকো। যদিও সানডেটা ছন্নছাড়া হয়, কিন্তু সানডেতে কাজের চাপ থাকে বেশি। আমাদের মতো যারা ওয়ার্কিং তারা বুঝবে, সানডেতে সমস্ত পেন্ডিং কাজ, সংসারের সমস্ত কাজ আমরা করে থাকি। তো যতই মনে করি যে সানডেটা একটু রিল্যাক্স করে কাটাবো, আনন্দ করে কাটাবো, সেটা কিন্তু আদতে হয়ে ওঠে না। সুফি দেখো মাছি ধরতে ব্যস্ত। এটা সুফির খুব প্রিয় কাজ। মশা মাছি এসব ধরতে সুফি খুব ভালোবাসে। ওই দেখো একটা ছোট মাছি, সুফির নজর কিন্তু ওইদিকে। আর বরফিকে দেখো খেলাধুলা করে ক্লান্ত হয়ে গিয়ে বসে পড়েছে। ওই দেখো অর্ধেক শরীর ঘরের ভেতর পাখার হাওয়াটা খাচ্ছে, আর অর্ধেকটা বাইরে, মুন্ডুটা বাইরে, যাতে বাইরে কি হচ্ছে সেটার দিকেও ও নজর রাখতে পারে। দেখো সানডে আমার হাজব্যান্ড রান্না করেছিল, ও বানিয়েছিল গোটা গোটা করে সবজি কেটে চিকেন স্টু, আর বানিয়েছিল বড় বড় করে লাউ কেটে লাউ চিংড়ি, একটু বড় সাইজের চিংড়ি মাছ আর লাউটা একটু বড় বড় করে কেটে ও বানিয়েছিল লাউ চিংড়ি। তোমরা কারা কারা এরকম বড় বড় করে লাউ কেটে লাউ চিংড়ি বানাও আমাকে জানাবে, বা কখনো এরকমভাবে বানিয়ে খেয়েছো কি না সেটাও জানাবে। যদি কেউ না খেয়ে থাকো একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। এরপরে যেদিন আমরা এরকমভাবে লাউ চিংড়ি বানাবো সেদিনকে ভিডিও করে দেবো। দুটো রান্নাই অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। বিকেলবেলায় আমরা ডিসাইড করলাম একটুখানি লং নয়, ছোটোখাটোই ড্রাইভে বেরোবো। লং ড্রাইভে এখন আর যাওয়ার সুযোগ হয় না, যেহেতু বাড়িতে দুটো বাচ্চা আছে, ওদেরকে রেখে বেশিক্ষণ আমরা বাইরে কাটাতে পারি না। আমরা গিয়েছিলাম ওই দিনকে এসপ্ল্যানেডের দিকে, এসপ্ল্যানেড ভিক্টোরিয়া ময়দানের দিকে একটু বাইক নিয়ে ঘুরে বেরিয়ে চলে এসেছিলাম 1-2 ঘন্টার জন্য। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, যেহেতু এখন একটু বৃষ্টি বাদল হচ্ছে, আকাশটা ওই জন্য এত সুন্দর দেখতে লাগছে। আমার
হাজব্যান্ডের সাথে বাইক রাইডের আলাদাই মজা। ও কিন্তু বাইক চালানোতে ভীষণ এক্সপার্ট। ইতিমধ্যে আমরা একটা নর্থ বেঙ্গল ট্যুরও করে এসেছি। ওই নর্থ বেঙ্গলের পাহাড়ি রাস্তাতেও আমার হাজব্যান্ড দুর্দান্ত বাইক চালিয়েছে। এই রাস্তাগুলো দিয়ে বাইক চালিয়ে যেতে বা বাইকে করে যেতে ভীষণ ভালো লাগে। আমরা বাইরে তেমন কিছু খাইনি, খেয়েছিলাম 2 গ্লাস ফ্রুট জুস। স্প্ল্যানেডে গেলে আমরা এই জুসের দোকানটা থেকেই জুস খেয়ে থাকি, মিক্সড ফ্রুট জুস। ভীষণ টেস্টি হয় এখানকার জুস। এবার বাড়ি ফেরার পথে সানডেতে রাস্তা যেহেতু ফাঁকা থাকে, আমার হাজব্যান্ডও একটু নিজের মনের সুপ্ত ইচ্ছেটাকে পূরণ করে নিয়েছে 100 স্পিডে বাইক চালানো। যদিও এটা একেবারেই সেফ না, তোমরা কেউ ভুলেও ট্রাই করতে যেও না। কলকাতার ব্যস্ত রাস্তাতে 100 স্পিডে বাইক চালানোর কথা মাথাতেও আসে না, সানডে বলেই রাস্তাটা এতটা ফাঁকা। ব্যাস চলে এসছি আমরা বাড়িতে। দেখো বাড়ির গলি দিয়ে ঢুকছি। আমি ইচ্ছে করেই আগে বাইক থেকে নেমে গেছি যাতে সুফি বরফির রিয়াকশানটা ক্যাপচার করতে পারি। আমরা বাড়ি ফেরার পর ওরা কীরকম রিয়্যাক্ট করে সেটাই তোমাদের দেখানোর জন্য আমি আগে আগে নেমে গেছি বাইক থেকে। দেখো আমরা কিন্তু কোনো আওয়াজ করিনি, তাও ওরা ঠিক বুঝতে পেরে গেছে, চলে এসছে দরজায়। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও।